কথা শুরু হয়ে গেছে। বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। যারা ক্লাসে আছে একটু দেখো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখো। যারা লাইনে আছে একটু দেখো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো যারা আছো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 3 নিয়ে আজকে কথা বলবো, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে স্যার, তাহলে আমরা শুরু করি ক্লাস। ওদের কাছে শিট দিয়েছিলাম আমরা, দেখো। এই যে চ্যাপ্টার 3 নিয়ে কথা বলছি। চ্যাপ্টার শিট আপনাদেরকে দিয়েছিলাম। এখন একটু দেখো ভিডিও ক্লিয়ার বোঝা যায় কিনা, একটু দেখো ভিডিওটা ক্লিয়ার বোঝা যায় কিনা। যাও রিয়ান, যাও। দেখো ভিডিওটা বোঝা যায় কিনা একটু দেখো, করে দেবো বাবা, করে দেবো। ভিডিওটা ক্লিয়ার কিনা একটু দেখো। এলা পড়াচ্ছি বাবা, যাও পড়াচ্ছি। দুষ্টুমি করো না, মারবে, চাচ্চরা মারবে। কি আদর, এত আদর কোন দিল বাবারে, পড়ে গেছিল যে মাইনা। দেখো রূপে কেমন করতেছি তোমার ছেলে। এটা কোনো কথা? কিসে কি
এটুকু। একটা চুপ দাও, সবাই একটা চুপ দিয়ে দাও রেহানকে, একটা পিঠটা দিয়ে দাও। ওই যে পিঠটা দিব সবাই। যাও, 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 যাও। সবাই পিঠটা দেওয়ার কথা বলছে। সবাই পিঠটা দিবে না, আসো বাবা আসো, সবাই পিঠটা দিলে তুমি বাঁচবে। আমরা শুরু করে দেই, আমাদের উপস্থিতি যা আছে তা নিয়ে শুরু করি। আমাদের যা আছে, কি বলো? হ্যাঁ, 5 জন, আমরা একজন আরেকজনকে একটু ইনভাইট করে দেই যারা আছে। মেনশন করে দাও, মেনশন করে দাও তাড়াতাড়ি। 5 জন হয়ে গেছে, 6-7 জন হলে 7 জন, 10 জন হয়ে গেলে শুরু করে দিব। তাড়াতাড়ি করো, মেনশনের কাজটা সবাই শেষ করো। কলম কই গেল? মুস্কান কলম দাও, একটা মুস্কানের কলম দাও। সবাই একটু মেনশন করে দাও, সে মেনশন করে দাও। চ্যাপ্টার 3 শুরু হচ্ছে। আচ্ছা, পাইছি আমার কলম। তাহলে আমরা চ্যাপ্টার 3 শুরু করি। নাহিদ দেখো, চ্যাপ্টার 3 থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। যারা শীট নেও নাই নিয়ে যাবে আইসা, ঠিক আছে? আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 3। বলো, পড়ে দেবো। ম্যানেজমেন্ট, আমরা আজকে চ্যাপ্টার 3 নিয়ে কথা বলছি। চ্যাপ্টার 3 দেখো, 1 নম্বর শীটটা আমাদের বলা আছে। যাও যাও, তুমি আমার সাথে খেলো, যাও 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 যাও। এবডট কোম্পানি অথবা এবিসি লিমিটেড এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম ইভিআইটি দেওয়া আছে। দ্য কোম্পানি 10% ডেপ্ট আছে। দ্য কোম্পানি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে 12.5%। দ্য নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 2400। ফাইন্ড আউট দেওয়া হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বি বের করতে বলছে। দেখো, এখানে ভ্যালু অফ দ্য ফার্ম বলতে বোঝায়, যেহেতু ফার্মের ভিতরে কি আছে, ঋণ আছে। ঋণ থাকলে ভ্যালু অফ দ্য ফার্ম যখন বের করব, 1 নম্বর অঙ্কের রিকোয়ারমেন্ট 1, টোটাল ভ্যালু অফ দ্য কি বললো ফার্ম, ঠিক আছে? বি বের করতে গেলে এটা হলো ঋণ যেহেতু আছে, তাহলে লিভার ফার্মে কি থাকবে? ইকুইটি থাকবে, প্লাস কি থাকবে? ডেপ্ট থাকবে। তাহলে ইকুইটি প্লাস কি? ডেপ্ট। ইকুইটি প্লাস হবে ডেপ্ট, ঠিক আছে? ইকুইটি প্লাস কি? ডেপ্ট। এই ইকুইটিকে বলা হয় এস, আর ডেপ্টকে বলা হয় কি? বি। আমরা এস কেমনে বের করি একটু শোনো। বালাই তো এস আমরা বের করি ইভিআইটি মাইনাস হলো ইন্টারেস্ট, নিচে হলো কে ই প্লাস বি। ইভিআইটি আমাদের বলা আছে 50,000, আর সুদ আছে 20,000, আর কে ই দেওয়া আছে 0.125, প্লাস ঋণের পরিমাণ আছে 2 লাখ। আমরা একটু ভাঙা দেখাই দিলাম, তাহলে একটু খেয়াল করো।
50,000 থেকে 20,000 চলে গেলে থাকে 30,000.125 প্লাস 2 লাখ। একটু 30,000 কে 0.125 দ্বারা ভাগ করে দেখো কত আসবে। কত আসে একটু দেখো। ভাগ করে দেখো একটু কত আসে একটু দ্রুত বলো যারা আছো লাইনে। 30,000 কে 0.125 দ্বারা ভাগ করো। লিপি ফোন দিয়েছে, লিপিকাটা কথা কও। দেখো কত আসে একটু বলো। 30,000 কে 0.125 দ্বারা ভাগ করো। 2,40,000। 2,40,000 যোগ হলো 2 লাখ। তাহলে একটু খেয়াল করো, এখানে শেয়ারের মূল্য আছে 2,40,000 আর ঋণের মূল্য আছে 2 লাখ। তাহলে টোটাল হলো 4,40,000। বলো রিকোয়ারমেন্ট 1 ওকে কিনা? রিকোয়ারমেন্ট 1 তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো। মামা কত কত আসে বলো। রিকোয়ারমেন্ট 1 বুঝছো কিনা? পরে জানতে চেয়েছে কেও, ফাইন্ড আউট দ্য কেও। কেও মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল একে বলা হয় কেও দ্বারা ভাগ করা হয়, কেও দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র হলো ইভিআইটি, নিচে হলো বি ইন্টু হলো কি 100। ইভিআইটির মান আমাদের দেওয়া আছে 50,000 আর বির মান আমরা বের করেছি 4,40,000 আর ইন্টু হলো কি 100। একটু দেখো কত আসে। হ্যাঁ আমার কজের টুকা, কজের টুকা, এটা আমার কজের টুকা। হ্যাঁ তুমি এখানে বসে থাক। হ্যাঁ দেখাই দাঁড়া, এখানে এখানে বসে থাকবে নর্মাল, এখানে বসে থাকবে। কথা কব না, কথা কব না তাই। হ্যাঁ কথা কব না। আমার কাছে দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। এখানে আসছো কেন? একটু এখানে থাকো, এখানে বসে থাকো, করবো না। এটুকু বুঝছো সবাই? বুঝছো কত হচ্ছে? 11.36%। 36%। রিকোয়ারমেন্ট 2 বুঝতে পেরেছো কিনা একটু বলো। রিকোয়ারমেন্ট 2 ক্লিয়ার কিনা? পইয়া যাবো। হ্যাঁ বাবা তা কর একটু পড়াই। রিকোয়ারমেন্ট 2 ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো। আমরা 3 তে আসছি, যে একটু দেখো। একটু পড়াই, পিটনা পড়ে দিবানি। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ কথা বলতেছো কেন? ওরা তো দেখতেছি সবাই। ছাড়ে না, পড়ে তো মার দিব ওরা। আচ্ছা তাহলে রিকোয়ারমেন্ট 3 তে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার। একটু দেখো যারা আছো কথা বইলো। আজকে টিচার 2 জন, আজকে যদি কথা না বলো সমস্যা। মার্কেট প্রাইস পার শেয়ার P0 বের করতে বলছে। এটার সূত্র হলো ভ্যালু অফ শেয়ার। হ্যাঁ
ভ্যালু অফ শেয়ার, ভ্যালু অফ শেয়ার মানে এস, নিচে হলো নাম্বার অফ শেয়ার। আব্বু ডিস্টার্ব করো না, এটা কোনো কথা? নাম্বার অফ শেয়ার, দেখো ভ্যালু অফ শেয়ার ছিল আমাদের 2,40,000, আর নাম্বার অফ শেয়ার আমাদের দেওয়া আছে কোশ্চেনে 2,400। তাহলে দেখো এটা কত বের হয়, টাকাটা কত আসে একটু বলো। কি করো, কি করো, নামো। টাকা 100 পার শেয়ার। বলো আমরা রিকো 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি কিনা, একটু দ্রুত বলবে, দ্রুত। ওই শাল্লা যাও কাব্য, ওই যে ওরা বকা দিবে, বকা দিবে ওরা। হুম? কি পিঠা দিয়ে দিব? দেখো 2 নম্বর অঙ্কটা পারবে কিনা, যাদের কাছে শীট আছে তারা একটু কথা বলো, 2 নম্বর অঙ্কটা পারবে কিনা, দ্রুত কথা বলতে হবে। রান্না করে আসো কাজ, রান্না করো কাজ, রান্না করো গা, তুমি রান্না করতে পারো না? হ্যাঁ, আমরা 2 নম্বর অঙ্কটা পারবো কিনা একটু বলো। সরি সরি আমার বাবা, সরি সরি, আমি মারি নাই, সরি। সরি বললাম তো, আমার ভালো লাগে না। 2 নাম্বারটা পারবে? 2 নাম্বারটা একটু কথা বলো, দ্রুত কথা বলো, দ্রুত। বসে থাকবি, লড়বি না রে, চুপ থাক। 2 নাম্বারটা পারবে কিনা বলো। না রূপনা রিয়ান রে নাও একটু, 12 ডিস্টার্বের মাত্র বেশি গেছে। দেখে আসো, কাকে কি করে যাও, কাকে, কাকে কান্না করতেছে দেখো, সাপ আসছে, সাপ আসছে, কাকের ঘরে সাপ আসছে, দেখো এটা সাপটা মেরে দিয়েছো কেন, বসে। আচ্ছা 2 নাম্বার তাহলে বাড়ির কাজ, না পারলে আমাকে বলবে, 3 নাম্বারে আসো। তিন নাম্বার, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল চাইছে। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল জানতে চেয়েছে। এখানে আমাদের ফার্মস দেওয়া আছে 4টা,
তাহলে 4টা টাকার কলাম হবে XYZW। 4টা টাকার কলম হবে। তোমরা দ্রুত যদি খাতা কলম থাকে এঁকে নাও, নাহলে একটু দেখো। তাহলে এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য আর একটা, জেড এর জন্য আর একটা, ডাব্লিউ এর জন্য। পড়ে গেলে মাথাটা ফেটে যাবে রিহান। দেখো ইবিআইটি প্রশ্নে গিভেন, একটু প্লিজ যারা আছো লাইনে দেখো। ইবিআইটি দেওয়া আছে, প্রথমটা 2 লাখ, পরেরটা আছে 3 লাখ, পরেরটা আছে 5 লাখ, পরেরটা দেওয়া আছে 6 লাখ। ইবিআইটি থেকে আমরা জানি সবসময় বাদ দিই ইন্টারেস্ট। ইন্টারেস্টও দেখো দেওয়া আছে, প্রথম আছে 20,000, পরে আছে 60,000, পরে আছে 2 লাখ, তারপরে আছে 2,40,000 ইন্টারেস্ট দেওয়া আছে। দুই লাখ 40,000 ইন্টারেস্ট আমরা বাদ দিব। ইন্টারেস্ট বাদ দিলে যেটা বেরোবে এটা হলো ইবিটি, ইবিটি অথবা নেট ইনকাম। বাদ দিলে হয় 1,80,000, 2,40,000, 3 লাখ, 3,60,000 এনআই। একটু দেখো এই এনআই কে আমরা ভাগ করব কস্ট অফ ইকুইটি দ্বারা। কস্ট অফ ইকুইটি মানে কেই দেওয়া আছে, প্রথমটা আছে 12%, 0.12, 0.16, 0.15, 0.18। একটু ভাগ করে দেখো কোনটা কত আসে, একটু দ্রুত বলবে। এটা আমরা ভাগ করে যেটা নামবে এটার নাম হলো মার্কেট ভ্যালু অফ শেয়ার। মার্কেট ভ্যালু অফ শেয়ার, শেয়ারকে আমরা প্রকাশ করি এস দ্বারা। তাহলে এস বের হবে এনআই কে কেই দ্বারা ভাগ করলে। ভাগ করলে কত আসে একটু বলো। প্রথমটা 15 লাখ প্রবাদ বলেছে, থ্যাংক ইউ। দ্বিতীয়টা বলো। মুস্কান পড়লো না। দ্বিতীয়টাও 15 লাখ, তৃতীয়টা 20 লাখ, চতুর্থটাও 20 লাখ। এর সাথে আমরা যোগ করব মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, ডেপ্ট মানে বি, ডেপ্ট আমাদের দেওয়া নেই। তাহলে আমরা ইন্টারেস্টকে ভাগ করব ইন্টারেস্ট রেট দ্বারা। ইন্টারেস্টকে ভাগ করব ইন্টারেস্ট রেট দ্বারা। ইন্টারেস্টকে ভাগ করে তো ইন্টারেস্ট রেট দ্বারা। দেখো ডেপ্ট কত আসে, 20,000 কে ভাগ করো ইন্টারেস্ট রেট কত আছে। ইন্টারেস্ট রেট উপরে 10% দেওয়া আছে। ইন্টারেস্টকে ভাগ করবে ইন্টারেস্ট রেট যারা, 10% দ্বারা ভাগ করলে দেখা যায় প্রথমটা হয় 2 লাখ, পরেরটা তো এলে 2,60,000 কে ভাগ করলে 6 লাখ হবে। তারপরে 2 লাখ কে ভাগ করলে 20 লাখ হবে। 2,40,000 কে ভাগ করলে 24 লাখ হবে। পড়ে গেছিল না রিয়ান,
আরে এখন পর্যন্ত বুঝতে পেরেছি কিনা একটু বলো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো, যারা লাইনে আছে একটু কথা বলো। প্রবাদ তমা, এছাড়া তার কেউ দেখতেছি না। রান্না করছো? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা হলো কেও ভাগ করতে হবে। পুরো সূত্রটা একটু নিচে লিখে দিই। কেও সমান সমান ইভিআইটি, নিচে হলো ভি ইন্টু হলো 100। আমরা এই সূত্র দিয়ে একটু বের করে নিব কত বের হয়। দেখো সূত্র দিয়ে বের করলে দেখা যাচ্ছে এটা হয় 11.76%, 14.29%, 12.5%, 64%। হ্যাঁ, আমি যে কইলাম আমি কি করাম, তুমি বারবার অস্বীকার করতেছ। ক্লিয়ার, আমরা কি অঙ্ক পারবো? এটা কথা বলো ক্লিয়ার কিনা? 6 ক্লিয়ার কিনা? সরি 6 বলে 3 নম্বর ক্লিয়ার কিনা? তারপরে আমরা অন্যটা যাচ্ছি, কথা বলো। বলো কথা বলো, এটা তো হবে না, কথা না বললে হবে না। আরে কি করে আমার সাথে একটু উঠবো একটু পড়বো। আর বুঝছো, সবাই বুঝছো, কথা বলো। আমরা কি 3 পর্যন্ত পারবো? 3 পর্যন্ত পারবো কিনা? ওকে কিনা একটু বলো। আকাশ, তোমা, প্রবাদ বলো। আর তো কেউ কথা বলে না। আচ্ছা, পারবো স্যার, পারবো। ওকে। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বরে আসি, একটু দেখো।
একটু দেখো 4 নম্বরে তোমরা যারা আগে তোমরা করছো তারা পারবে, যারা কিন্তু যারা অনলাইনে তারা পারবে না। আমরা একটু বলে দিই, অনলাইনে একটু দেখো 5 মিনিট লাগবে। তোমরা একটু ক্যালকুলেশনে সাহায্য করবে। এখানে দুইটা প্রতিষ্ঠান দেওয়া আছে, একটা হলো ইউ ফ্রাম আর একটা এল ফ্রাম। এল ফ্রাম মানে যে ফ্রামের মধ্যে ঋণ আছে, লিভার ফ্রাম, আর হলো ইউ ফ্রাম। এখানে জানতে চেয়েছে ভ্যালু অফ ইউ, ভ্যালু অফ এল, গেইন ফ্রম লিভারেজ, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্টেন্স, এগুলো তোমার কাছে জানতে চেয়েছে। হাত ছোড়া বলে দেখুক, চাচ্চুরে পিটনে দিবি, যাবে চাচ্চুর কাছে যাবে? হ্যাঁ যাবো। আজকে তো মেয়ের সাথে কথা বলছি, বলা করিয়া সালাম দিচ্ছে, তাই না? চাচুরা কি বলছে আজকে তোমাকে? কি বলছে? এই যে চাচি এরকম এরকম করতেছিল, এরকম করতে। আচ্ছা আচ্ছা, এভাবে করছে না, যেভাবে করতে। তুমি কি বলছো? তাহলে দেখো আমাদেরকে বলছে, একটু খেয়াল করো ভাই, 1 নাম্বার 4-এর 1 নাম্বারে বলছে ভ্যালু অফ আনলিভার্ড ফ্রম। এখানে বসে থাকবে, কথা বলবে না, হ্যাঁ কথা বলবে না, এখানে বসে থাকবে। আবার এখানে আসুকে এরকম করলে দেও দেও, একটু সোজা হয়ে তো বয়ে থাকে না, একটু এখানে বসো। এরকম করলে কিছু বরাবর মন চায়, কোথায় আদর করতেছে আমারে। কথা হইল নাম 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 নাম, তুই নাম, তুই নাম। মাথা ফাটাইছে, মাথা ফাটাইছে আমার। ভ্যালু অফ আনলিভার্ড ফ্রম। আনলিভার্ড ফ্রমকে বিইউ দ্বারা প্রকাশ করে, একটু দেখো আমরা তোমাকে এটা যে সূত্র দিয়ে লিখলাম এটাই তুমি ইউজ করবে। বিইউ ইবিআইটি ইন্টু 1 মাইনাস টিসি 1 মাইনাস টিএস, নিচে হলো কেই, গ্যাসের ওষুধ একটা। দেখো আমাদের ইউ ফ্রম ইবিআইটি দেওয়া আছে 2,50,000, বলো 1 মাইনাস টিসি মানে কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স আছে 0.40, টিএস মানে হলো পার্সোনাল ট্যাক্স, নিচে হলো কেই দেওয়া আছে 0.15%। এটা একসাথে একটু করে ফেলো, যারা লাইনে আছো একটু দেখো। কোথায় ব্যথা পাইছো? গরম লাগছে তোমার? থাক, ভালো করে দেবে, আল্লাহ ভালো করে দেবে। হ্যাঁ তেমন যে করে, একটু মানটা বের করো, কত আসে একটু দ্রুত বলো। আবার আসছো কেন? ওয়ালাইকুম আসসালাম। তৃপ্তি 4 নম্বর অঙ্কে আছি। লেট করছো, অনেক লেট করছো। আমরা প্রতিদিন 10টায় ক্লাসে থাকবো, 10টায়। প্রভাতিটা 90,000 না 9 লাখ? 9 লাখ, ঠিক আছে। তৃপ্তি এটা 9 লাখ হবে।
কারা ওটা? হ্যাঁ, তারপরে যাইছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম। একটু দেখো, আমরা একটু কথা বলি। 2 নম্বরে চাইছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম। বিএল বিএল এর সূত্র ছিল বিইউ প্লাস গেইন ফ্রম লিভারেজ রূপনা খাইয়া মশাই দিয়ে রে। গেইন ফ্রম লিভারেজ মানে ছিল কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস ফিনান্সিয়াল ডিস্ট্রেস, এই সূত্র। এখানে মান বসানোর জন্য আমরা জায়গা রেখে দিব, মান বসানোর জন্য জায়গা রেখে দিব। জায়গা রেখে দিয়ে আমরা 3 নাম্বারটা আগে করে ফেলবো, সি নাম্বারটা, সি ডি আগে করে ফেলবো। এখানে লিখবো গেইন ফ্রম লিভারেজ, গেইন ফ্রম লিভারেজ। এটা সূত্রটা ছিল 1 মাইনাস ডেপ্ট। সরি, আমরা একটু মানটা বসাই দিই, তোমরা একটু বের করে নাও। 1 মাইনাস টিসি কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 0.40, পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে -0.10, 1 মাইনাস টিডির মান নাই। আর ডেপ্টের মান তো আমরা দেখতে পাচ্ছি, ঋণ আছে 7,50,000 টাকা, 7,50,000 টাকা ঋণ আছে। একটু দেখো কত আসে, একটু বের করো গেইন ফ্রম লিভারেজ। যারা লাইনে আছো একটু দেখো গেইন ফ্রম লিভারেজটা একটু বের করা যায় কিনা। গেইন ফ্রম লিভারেজটা বের করা যায় না, একটু দেখো কিনা ভাই, বের করা যায় কিনা। $3,45,000, 3,45,000 বোঝা গেল কিনা এটা বলো। আমি আসতে শেষ, 5 মিনিট, 2 মিনিট শেষ।
3,45,000। ওকে, তাহলে দেখো তারপরেরটা চাইছে 4 নম্বরে, ডি নম্বরে কি চাইছে? ডি নম্বরে চাইছে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস চাইছে। তাহলে ফিনান্সিয়াল ডিস্ট্রেসের সূত্র হলো ডেপ্ট ইনটু ডিস্ট্রেস রেট। ডেপ্ট ইনটু ডিস্ট্রেস রেট, ডেপ্ট আছে 7,50,000, আর দেখো ডিস্ট্রেস রেট দেওয়া আছে 5%। 5% দেখো কত আসে। প্রভাত তোমার ভুল হয়েছে, তাহলে ডিস্টেন্স দেখো কত আসে। 37,500 আসে ডিস্টেন্স। একটা আদর খবর হয়ে গেছে ছেলেরা, সে করতে চাই গেছে। আজকে পড়াবো না, কালকে বেশি করে পড়ায়। আচ্ছা দেখো, তাহলে আমরা এই মানগুলো যদি প্রথম অঙ্কের সূত্রে বসাই দেই, তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, এখানে আছে কত? 9 লাখ। গেইন ফ্রম লিভারেজ পেয়েছি আমরা 3,45,000, আর মাইনাস কত? 37,500। এটা যোগ বিয়োগ করে দেখো, আমাদের এটা হয়ে যাবে বি নাম্বারটা। ক্লিয়ার কিনা একটু বলো। মানটা বসাও, দেখো কত আসে। আসো বাবু, আসো। এগুলো ভেঙো না, নষ্ট হয়ে যাবে। আসো। কত আসে দেখো। কথা বলে কত আসে? বাজারে যাবে। দুষ্টু না আমার। 12,07,500। 12,07,500, এটা কি ঠিক আছে? 12,07,500। ওকে, 12,07,500। এটা ক্লিয়ার কিনা বলো, এটুকু আমরা বুঝছি কিনা। আমরা সবাই বুঝতে পেরেছি? কথা বলো। এটার মতো সেম অঙ্ক 5 নাম্বার, একটু 5 নাম্বারটা দেখো পারবে কিনা তোমরা যারা লাইনে আছো। ইয়েস। ওকে, 5 নাম্বারটা একটু দেখো। 5 নাম্বার, পাঁচ নাম্বার পারবে? কথা বলে না। 5 নাম্বার পারবে কিনা একটু দেখো। 5 দেখো, 5 পারবো ভেবে লেখো।
পাস ওকে, পাস ওকে। ছেলে পাঁচ ওকে প্রভাত, পাঁচ ওকে, পাঁচ ওকে আকাশ। ক্লাসে আছো 6 জন, 2 জন বলছো ওকে, বাকি সবাই মনে হয় পারে না। কি বুঝো তোমাকে বুঝে বুঝি বুঝতে বুঝে বুঝতে বুঝে কাম করার পর যা যা আরেকটা অঙ্ক পড়াই বাবা, আরেকটা অঙ্ক পড়াই শেষ করে দিই। যাও বুঝো বুঝো। না না আজকে পড়াবো না, কালকে আবার ক্লাস দিব, ঠিক আছে? আজকে ছেলে ডিস্টার্ব করতেছে, কালকে সেম টাইম 10টায়, সেম টাইম 10টায় মনে থাকে যেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাইকে বলে দিও সেম টাইম 10টায়।